হ্যালো এভরিওয়ান। তো এই ভ্লগটা হচ্ছে আমার থার্ড ব্রাইডাল ব্যাচের এক্সামের দিনের। তো এখানে সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে গেছি, একদম হালকা মেকআপ করেছি আর একটা আমি অক্সিডাইজের জুয়েলারি পরেছিলাম। তারপর আমি চলে গেছি স্টুডিওতে, যেখানে ওদের এক্সাম চলছিল। অলরেডি সবাই কাজ স্টার্ট করে দিয়েছে, কারণ অনেকটা টাইম লাগতো। ওরা যেহেতু প্রথম করছে, সবাই বিগিনার্স, তাই ওদের তো কাজ লাগবে। আর এখানে দেখো টুল নিয়ে মারামারি চলছে, কেউ খুলতে পারছে না। তারপর আমরা লাঞ্চে সেদিন খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তারপর তো অভিদাও চলে আসে, এখানে ফটোশ্যুট স্টার্ট হয়ে যায়। কারণ ফটোশ্যুট এবং ভিডিও করতে অনেকক্ষণ টাইম লাগতো, কারণ 6 জন ছিল যেহেতু। আর এখানে আমি সবার লুকটা তোমার সাথে শেয়ার করছি, পরপর শেয়ার করছি কে কোন লুকটা করেছে। এই ভিডিওতে বলা সম্ভব নয়, তার জন্য তোমরা আমার ফেসবুক চেক করতে পারো। আমি ফেসবুকে সব পোস্ট করা আছে, আর মেকআপ আর্টিস্টদেরও ট্যাগ করা আছে, নাম্বারও দেওয়া থাকবে, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের 4th ব্যাচ ব্রাইডাল ব্যাচ স্টার্ট হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে। লোকেশন হচ্ছে সিউড়ি, বীরভূম। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও, ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও 9641436783। তারপর এখানে সব কিছু ডান হয়ে যাওয়ার পর এইবার হচ্ছে সব গোছগাছ করার পালা। ড্রেস জুয়েলারিগুলো সব সেট করে নিচ্ছে, কারণ রিটার্ন করতে হতো। আর শেষে এখানে শিল্পীদের কাছে চপমুড়ি ছিল, সেটাই ভাগ করে খাচ্ছিলাম। আর আমাদের ক্লাসে না এরকম হাসি মজাক হতেই থাকে। আর সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে এই বিদায়বেলা। সবাই এবার টাটা বাই বাই করে নিজের নিজের বাড়ি চললো। এই 16টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক স্মৃতি, অনেক কিছু নিয়ে একরাশ মন খারাপ নিয়ে বাড়ি গিয়ে দেখলাম বাবা এখানে চিকেন রান্না করছে, তাই মনটা একটু ভালো হয়ে গেল। তারপর রাত্রিবেলা বাবার হাতে রান্না করা চিকেন দিয়ে ভাত খেলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।